তাই কেন? আমরা ঘুরতে যাচ্ছি বলে কথা, তাই এক্সাইটেড হব না? আমরা ওইদিন বাইকে করে ট্যুর করি, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমরা ট্যুর করছি কারে, বাই কার। এখন আমরা সালকিয়ার দিকে আছি, তো এই দিকে এত লরির চাপ, লরির জ্যামটা দেখো, কত জ্যাম বাঁধিয়ে দিয়ে দাঁড়িয়ে বসে আছে সব। বাদিকে চলে যাচ্ছে খড়গপুরের দিকে, মানে এটা মুম্বাই রোড, আর এই সোজা চলে যাচ্ছে চেন্নাইয়ের দিকে, মানে আমরা উড়িষ্যার দিকে চলে যাচ্ছি। বেলদায় একটা রাস্তা, মানে এই হাই রোডের ওপরেই দেখো একটা বড় রানওয়ে করা আছে, এখানে যুদ্ধর প্লেন নামতে পারে। এবার আমরা উড়িষ্যার দিকে ঢুকে যাচ্ছি। এই যে পুলিশ চেকপোস্ট ছিল এখানে, শুধু ফাস্ট্যাগই না, মানে স্পেশাল ফাস্ট্যাগ, যেটা স্পেশাল ফাস্ট্যাগ, ওই যে 3000 টাকা রিচার্জ করে নিয়েছে 3000 টাকার। এই দেখো এই ক্যামেরাটা দেখো, এখানে এই ক্যামেরাগুলো সেট করা আছে, তার সাথে টাওয়ার আছে। এই টাওয়ারগুলো এখানে ক্যামেরা সেট করা আছে, এখানে স্পিড মিটার দেওয়া আছে। এখানে যদি 80-র উপরে যাও তাহলে এখানে তোমার চালান বাড়ি চলে যাবে। দেখো একবার ভিউটা, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বুঝতে পারছো থাম্বনেল দেখে যে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা আমাদের ট্যুরটা মেনলি হচ্ছে উড়িষ্যা ট্যুর, আর উড়িষ্যার ডেস্টিনেশন হচ্ছে দারিংবাড়ি। আর আজকে আমরা যাব ডুবলাগুড়ি সি বিচে। তো ডুবলাগুড়ি সি বিচ থেকে আজকে রাতে থেকে তারপরে আবার কালকে গোপালপুর, তারপরে যাব দারিংবাড়ির উদ্দেশ্যে। তো এই ভিডিওতে আমরা কলকাতা টু ডুবলাগুড়ি, আজকে এই ভিডিওতে অবশ্যই দেখতে হবে তোমরা কলকাতা টু ডুবলাগুড়ি, আর তারপর নেক্সট আসতে থাকবে, তোমরা চোখ রেখো। আর ভিডিওটা আমরা অনেক দেরি করে স্টার্ট করছি, কারণ আমরা যখন বেরিয়েছি তখন ভোর ছিল, মানে অন্ধকার ছিল, তার জন্য তখন স্টার্ট করিনি। তো এখন আলো ফুটে গেছে অলরেডি, তো রোদও উঠে গেছে, তার জন্য ভিডিওটা এখন অন করলাম। আর তার সাথে তোমাদেরকে আগের ভিডিওগুলো, মানে যখন থেকে আমরা বেরিয়েছি সেই ভিডিওগুলো এবার তুলে ধরবো তোমাদের সামনে। তো চলো এখান থেকে আমরা ভিডিওটা স্টার্ট করছি। এখন আমরা ডানলপ মোড় ছেড়ে এসে এবার এই যে নিবেদিতা সেতুই উঠছি এবার। আর এটা আমাদের এবার ফার্স্ট টাইম ওঠা এই সেতুতে, এর আগে আমরা কখনো উঠিনি, কারণ এতদিন আমরা বালির ব্রিজ দিয়ে গিয়েছি। আর এখন বালির ব্রিজের পাশে এই নতুন এই নিবেদিতা সেতুটা হয়েছে। তো নিবেদিতা সেতু উঠে পড়লাম, এখনও গঙ্গার ব্রিজের ওপরে আসেনি, এখন সবাই ফ্লাইওভারটা ধরেছি। আজকের জার্নিটা এখান থেকে শুরু হচ্ছে। আর আমাদের ঠিক ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির আছে, আর তার পাশেই বালির ব্রিজ, ওই যে দক্ষিণের জয় মা। আর আমি খুব এক্সাইটেড। তাই কেন? আমরা ঘুরতে যাচ্ছি বলে কথা, তাই এক্সাইটেড হব না? ওই দেখো মাম দক্ষিণেশ্বর মন্দির, হ্যাঁ। জয় মা, দেখেছো? ওই দেখো ডান দিকে। জয় মা। সকালবেলা মায়ের নাম করে ভগবানের নাম নিয়ে আমরা জার্নি শুরু করলাম। আর আজকে আমরা চলেছি কোথায় সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখো। আর আমরা উঠে গেছি এখন নিবেদিতা সেতুর ওপরে। আর দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে বালির ব্রিজটা ডান দিকে আছে, আর তার পাশে নিবেদিতা সেতুটা নতুন হয়েছে। তাও নতুন বলতে তাও অনেক বছর হয়ে গেল। তো এই নিবেদিতা সেতুতে ফার্স্ট টাইম যাচ্ছি জয় মা গঙ্গা। দারুণ করেছে ব্রিজটা। এখন ঘড়িতে বাজে 5:25। 5:25-এ আমরা নিবেদিতা সেতু ক্রস করছি। তোমাদের তো একটা কথা বলাই হয়নি যে আমরা তো এতদিন দেখেছো যে আমরা এতদিন বাইকে করে ট্যুর করি, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমরা ট্যুর করছি কারে, বাই কার। এখন আমরা চলে এসেছি বালির ব্রিজ ক্রস করে, এখন রাজচন্দ্রপুর টোল ট্যাক্সের আগে। এবার এখানে টোল দিয়ে আমরা চলে যাব কোলাঘাটের দিকে। আর বলতে বলতে
সাথে আমাদের টোল গেট চলে এসছে। আমরা এই টোলে চলে এসেছি, আমাদের আজকের ফার্স্ট টোল। টোল ক্রস করে আমরা এবার এগিয়ে যাচ্ছি। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে আজকে আমাদের এই টোলে আমরা টোলের জন্য 3000 টাকা রিচার্জ করেছি, যেটা অ্যানুয়াল পাস হিসেবে ইউজ করতে হবে। সেটা সিস্টেমটা হচ্ছে এটাই যে হয় তোমরা 200টা পাস টোল পাস নেবে, আর না হলে 1 বছরের জন্য ভ্যালিডিটি থাকবে। দুটোর মধ্যে যে কোনো একটা আগে যেটা শেষ হবে সেটাতেই কমপ্লিট হয়ে যাবে। ধরো তোমরা 200টা টোল ক্রস করে ফেলেছো, তাহলে তোমাদের 3000 টাকা ক্রস হয়ে গেল। আর যদি মনে করো 200টা টোল ক্রস হয়নি, তার এগেনস্টে 1 বছর হয়ে গেল, তাহলে ওই 1 বছরের জন্য ভ্যালিডিটি তো ওটা নষ্ট হয়ে যাবে, যে কটা তোমরা টোল গিয়েছো, না গিয়েছো। তো এই হচ্ছে সিস্টেম। তো আমরা এই টোল ট্যাক্সের এই রিচার্জটা করিয়ে নিয়েছি, কারণ এটা করলে অনেক সেফ একদিক দিয়ে। তাহলে আমাদের পার টোলে 15 টাকা করে পড়ছে, তো ওটাই করে নিয়ে ভালো। এখনও ভোরের আলো ফুটছে সবে, এখন হালকা হালকা অন্ধকারে আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম। আর এই দেখো সামনে দেখো, সোজা চলে যাচ্ছে বর্ধমান হয়ে দিল্লি রোড, আর বাঁদিকে চলে যাচ্ছে চেন্নাই মুম্বাই রোড। তো আমরা এই বাঁদিকের রাস্তাটা ধরে নেব, যেহেতু আমাদের আজকের ট্যুর হচ্ছে উড়িষ্যা। তো তার জন্য আমাদের যেতে হবে লেফট সাইড। তো আমরা এখান দিয়ে খড়গপুর হয়ে তারপরে চলে যাব বেলদা। আজকে আমাদের ডেস্টিনেশন, আজকে নয়, আমাদের এই ট্যুরের ডেস্টিনেশন হচ্ছে দারিংবাড়ি। আর তার আগে কয়েকটা জায়গার হল্ট আছে। কোথায় আমরা যাচ্ছি আজকে, তো সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। এখন আমরা সালকিয়ার দিকে আছি। তো এই দিকে এত লরির চাপ, দেখতেই পাচ্ছ যে কত লরির চাপ। তো এই লরিগুলোকে ক্রস করে আমাদের যেতে হবে, আর এটা চলবে ওই দীঘা রোড অবধি, কারণ এইগুলো ম্যাক্সিমাম লরিগুলো হলদিয়ার দিকে চলে যায়। তার জন্য এই সময় বা এই রোডে অনেক লরি দেখা যায়। তো তার জন্য এখন আমাদের এই দীঘার ওই মানে কোলাঘাটের ওই অবধি প্রচুর লরি থাকবে, তারপরে আস্তে আস্তে লরির চাপটা কমে যাবে। লরির জ্যামটা দেখো, কত জ্যাম বাঁধিয়ে দিয়ে দাঁড়িয়ে বসে আছে। আমরা চলে এলাম আর একটা টোল, মানে সেকেন্ড টোলে। এটা সম্ভবত ধুলাগড় টোল। কত জ্যাম করে রেখেছে, জ্যাম ধুলাগড় টোলে চলে এলাম। টোল কাটা হয়ে গেল, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। দারুণ সিস্টেম। এখন এই টোলটা 3000 টাকার যে টোলটা, মানে অ্যানুয়াল পাসটা হওয়ার পর থেকে আমাদের প্রাইভেট কারগুলোর খুবই ভালো হয়েছে, কারণ না হলে অনেক টাকা দিতে হতো। কোথাও 100, কোথাও 90 এরকম টাকা নিয়ে নিত। আমরা এখন কোলাঘাটের আগে এই দাঁড়ালাম একটা চায়ের দোকানে, এখানে চা খাবো, তারপর আবার বেরিয়ে যাব। এই যে সবাই বসে আছে, চায়ের জন্য ওয়েট করছি, চা এখনো আসেনি। আমাদের গাড়ি, এই যে আমাদের চা চলে এসছে। সকালবেলায় চাটা না খেলে হচ্ছে না, চলো চাটা খেয়ে নিয়ে আসি।
আমরা এখন এই চা খেয়ে বেরিয়ে এখন যাচ্ছি বালাসরের দিকে। আর আমাদের এখন ম্যাপ অন করে দিয়েছি। আমাদের এই কোলাঘাট থেকে দেখাচ্ছে 183 কিলোমিটার। এখন যাচ্ছি দুবলাগুড়ি বিচে, তো ওইটা দেখার জন্য যাব। আজকে ওখানে হল্ট, তারপরে কালকে বেরোবো গোপালপুরের উদ্দেশ্যে। আর এখন আমরা চলে এসেছি কোলাঘাটের কাছে। আমরা এখন এই চলে এসেছি কোলাঘাট ব্রিজের কাছে। আর সামনে দেখতে পাচ্ছ কোলাঘাট ব্রিজ, এটা রূপনারায়ণ নদীর ওপরে ব্রিজটা। এই উঠে গেলাম কোলাঘাট ব্রিজে। ক্যামেরাটা ফিক্সড করা আছে, না হলে আমি তোমাদের বাঁদিকে দেখাতে পারতাম। বাঁদিকে রেল ব্রিজ আছে, আমি দেখি কত রাইডাররা যাচ্ছে আজকে, বাইক রাইডার। আজকে সানডে, তো তার জন্য সবাই ঘুরতে বেরিয়ে পড়বে। কোলাঘাট ব্রিজের আগেই আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেয়ে নিলাম, কারণ সকালবেলা চা না খেলে ঠিক ভালো লাগবে না। ওই জন্য একটু চা খেয়ে নিয়ে তারপরে আমরা আবার পথ চলা শুরু করলাম। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ, বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে দীঘার দিকে, আর আমরা সোজা খড়গপুরের দিকে চলে যাচ্ছি। এটা খড়গপুরের ওই রাস্তা দিয়ে আমরা চলে যাব, চেন্নাইয়ের রাস্তা ধরে নেবো। খড়গপুর থেকে আবার রোডটা দুই দিকে ভাগ হয়ে যাবে, একটা মুম্বাই রোড হবে, একটা চেন্নাই রোড হবে। তো আমরা চেন্নাই রোডটাই ধরে নেবো। সামনে টোলগেট, এটা ডেবরা টোলগেট হতে পারে, ডেবরা হয়তো লেখা আছে, ডেবরা টোলগেট। ডেবরা টোলগেট ক্রস করলাম আমরা। এরপরে আসবে খড়গপুর। কত ফুল যাচ্ছে দেখো। হ্যাঁ দেখো, এই ট্রাকের মধ্যে দেখো ফুল আছে, ফুল। এইটা হচ্ছে বাঁদিকে চলে যাচ্ছে খড়গপুরের দিকে, মানে এটা মুম্বাই রোড। আর এই সোজা চলে যাচ্ছে চেন্নাইয়ের দিকে, মানে আমরা উড়িষ্যার দিকে চলে যাচ্ছি। আর বাঁদিকেরটা যাচ্ছিল, ওটা হচ্ছে রাঁচি মুম্বাই হয়ে মুম্বাই চলে যেত। আর আমরা এখন চেন্নাইয়ের দিকে যাচ্ছি, মানে উড়িষ্যা। আমরা এখন যাবো বালাসোর। বালাসোর থেকে আমাদেরকে যেতে হবে। এই রাস্তাগুলো দেখো, পুরো কংক্রিটের রাস্তা, পুরো ঢালাই করা রাস্তা। ওইদিকে যেরকম পিচের রাস্তা ছিল, সেরকম এইদিকে পুরো কংক্রিটের রাস্তা। আর এখন আমরা চলেছি বালাসোরের দিকে। আর সামনে হয়তো আসবে কি বেলদা। এই রাস্তাটা দেখো, পুরো কত উঁচুতে আছি আমরা, একদম নেমে যাবে কোথায়, বুঝলে? পুরো ঢাল ঢাল পুরো। বাবা দেখ, এই রাস্তায় ফার্স্ট টাইম এলাম আমি। এর আগে একবার এসেছিলাম এখানে, ওই আমার কোথায় যেতে? মানে বেলদা এদিকে ওই যে লোকসভা ভোটের ডিউটি পড়েছিল, ও আচ্ছা আচ্ছা। তখন এসেছিলাম। এই রাস্তা দিয়ে গিয়েছিলাম সম্ভবত, হ্যাঁ এই রাস্তা দিয়েই গিয়েছিলাম। আমরা এখন এই রাস্তার ধারে একটু দাঁড়ালাম, কারণ অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি। অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, তাই রাস্তার ধারে একটু দাঁড়ালাম। এই খড়গপুর ক্রস করে এসে একটু দাঁড়িয়েছি। এই দেখো খুব বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি। আমি মোটেও দুষ্ট নয়। হ্যাঁ, ও খুব ভালো। তো আজকে আমরা এখন যাবো হচ্ছে দুবলাগুড়ি। আজকে সব থেকে বড়, মানে আমার খুব ভালো লাগছে যে এতদিন আমরা বাইকে করে যেতাম, আর আজকে চার চাকা নিয়ে এসেছি। তো তার জন্য একটা আলাদা মানে আনন্দ হচ্ছে, সত্যি কথা বলছি।
সত্যি অ্যাডভেঞ্চার। আর সবাই মিলে একসাথে বসে যাওয়া যায় তো। জায়গায় হলে কতটা ভালো লাগে গাছ। তোমরাই বলো, কমেন্ট করে জানিও আমার বাবাকে, আমার বাবার তাই দেখো। হ্যাঁ গাইস, তোমরা তো কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ চলো তো চলো এখন আবার যাই, অনেকটা যেতে হবে, এখনও 110 কিলোমিটার মতো যেতে হবে। তো আমরা একটু রাস্তার ধারে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু কেক টেক খেলাম। রাস্তার ধারে দাঁড়িয়ে একটু কেক খেয়ে আর একটু রেস্ট করলাম, জল টল খেলাম, কিছুক্ষণ গাড়িটাকে রেস্ট দিলাম, তারপরে আবার বেরিয়ে পড়লাম। এবার আমরা একবারে যাওয়ার চেষ্টা করব, যে একবারে আমাদের হোটেল, এখনও আমরা হোটেল বুক করিনি, কারণ হচ্ছে আমরা ওখানে গিয়েই বুক করব। অনলাইনে দেখেছি কয়েকটা, তো সেগুলোই আর কি গিয়ে বুক করবো, কারণ আমরা অনেক আগে পৌঁছে যাচ্ছি, 12টার আগেই পৌঁছে যাবো আশা করা যায়। আর 110-20 কিলোমিটার হবে, সামনে বেলদা আসছে। আজকে আমাদের এই প্রথম আমরা এই কার রাইড করছি, তাই তো? কার রাইড বলা যায় না, কার ড্রাইভ বলবো নাকি? কার ড্রাইভ করছি তো একটা লং ডিস্টেন্সে, আর একটা সত্যি একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, মানে কি যে আনন্দ, মানে যেরকম ফার্স্ট টাইম আমরা যখন বাইক রাইড করেছিলাম তখন যে আনন্দটা ছিল, ঠিক সেরকমই কার রাইডের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, আর এটাতে একটা মানে গাড়ির মধ্যে তো যাই হোক, বৃষ্টি হোক রোদ হোক, তাও অন্তত সেফ, অনেকটা সেফ। আর মাম্মাম এরকম বসে গোপাল ভাট দেখছে। সব জায়গায় এন্টারটেইনমেন্ট গোপাল ভাট। ও আর বলছে ভালো লাগছে না, এত দূর একদম পৌঁছাবো। সব সময় তো গাড়িতেই চলতে হবে। আমরা এখন চলে এসেছি আর একটা টোল, এটা বেলদা ঢোকার মুখেই টোলটা আছে। যেমন এই টোল ক্রস করছি, দেখো কত গাড়ির লাইন, বড় বড় ট্রাক দাঁড়িয়ে আছে। এবার আমরা বেলদা ঢুকবো, তারপরে উড়িষ্যার দিকে ঢুকে যাবো। আর আমরা এখন চলে এসেছি, এই দেখো বেলদায় একটা রাস্তা, মানে এই হাই রোডের ওপরেই দেখো একটা বড় রানওয়ে করা আছে, যুদ্ধর প্লেন নামতে পারে। এখানে এত বড় রাস্তাটা করেছে যে মাঝখান দিয়ে মানে এই বস্তা দিয়ে ব্যারিকেড টাইপের করে দিয়েছে, আর দুদিক দিয়ে গাড়ি আসছে যাচ্ছে। তো এইটাতে একটা যুদ্ধর সময় বা কোনো জরুরি অবস্থা হলে তখন এখানে প্লেন নামার মতো ব্যবস্থা করে রেখেছে। আর দেখতেই পাচ্ছ কত বড় আর কত চওড়া রাস্তা। বেলদা ঢোকার ঠিক আগে এই রাস্তাটা। আমরা এখন দাঁতন ক্রস করলাম, আমাদের এখন দাঁতন ক্রস করে, দাঁতন বলে একটা জায়গা, সেটা ক্রস করলাম। কয়েক কিলোমিটার গেলেই মানে উড়িষ্যার মধ্যে ঢুকে যাবো। এখনো 72 এখনো 74, হ্যাঁ। মানে সেটা আমরা যে সি বিচে আছি সেই সি বিচের মানে দূরত্ব, কিন্তু আমি বলতে চাইছি যে হোটেলে যাব। হ্যাঁ, মানে এখন আমরা উড়িষ্যা ঢোকার কতক্ষণ বাকি আছে এটাই। চলো, সামনে বোর্ড থাকবে তখন দেখে নেব। তো এখন আমরা দাঁতন ক্রস করে উড়িষ্যার দিকে যাচ্ছি, আর কিছুটা গেলেই উড়িষ্যায় ঢুকে যাবো। আর তার সাথে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, এখন পুরো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে। এতক্ষণ রোদ ছিল, তো হালকা হালকা মেঘ আকাশে আছে,
এই ওয়েদারটা থাকলে খুব ভালো হয়, কারণ এই গরমের মধ্যে যাচ্ছি তো, তার জন্য একটু ওয়েদারটা যদি হ্যাঁ ওয়েদারটা যদি একটু ভালো হয়, মানে মেঘলা টাইপের হয়, তাহলে খুবই ভালো লাগে। আর তারপরে সমুদ্রের ধারে যাবো তো, তো মেঘলা থাকলে আরও ভালো লাগে, বৃষ্টি বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হবে। আর এই দিকটা রাস্তা দারুণ দারুণ রাস্তা, মানে এত সুন্দর রাস্তা, গাড়ি চালিয়ে হেভি মজা। আর যে কারণে আমাদের আর কি আমরা রাইডার, তো রাইডারদের যেটা মেন দরকার রোড কন্ডিশন ভালো হলে তো সব দিক দিয়েই ভালো, সে বাইক হোক আর 4 হুইলার হোক। তো তার জন্যই রোড ভালো থাকলে আর আমাদের কিছু চাই না। আর যেটা বলছি যে এখন আমরা যাচ্ছি NH-16, মানে ন্যাশনাল হাইওয়ে 16 ধরে যাচ্ছি, এটাই চলবে। আমরা মনে হয় উড়িষ্যা অনেক দূরই চলে, গোপালপুর সাইডেও চলে যাবে, মানে এই রোডটাই চলে যাচ্ছে সোজা চেন্নাইয়ের দিকে। এই দেখো বোর্ডে দেওয়া আছে, দেখো বালাসোর 59 পারাদ্বীপ ভুবনেশ্বর। বালাসোর 59 না? বালাসোর 59। আমরা এখনও আমরা পশ্চিমবঙ্গের মধ্যেই আছি, কারণ হচ্ছে, আর আমরা এই কারণে বারবার জানার চেষ্টা করছি যে আমরা কোথায় আছি, উড়িষ্যা ঢুকে গেছি না ওয়েস্ট বেঙ্গলে আছি। এই কারণে যে ওয়েস্ট বেঙ্গলে থাকলে তাও গাড়ির স্পিডটা 80-র ওপরে থাকলেও ঠিক আছে, কিন্তু যেই উড়িষ্যা ঢুকে যাবে তখনই প্রত্যেকটা জায়গাতেই ওদের ক্যামেরা বসানো আছে, যে স্পিড ক্যামেরা, যে যাতে যদি 80-র ওপরে কেউ গাড়ি চালায় তো তার অটোমেটিক চালান কেটে যাবে, তার বাড়ি পৌঁছে যাবে চালান। তার জন্যই একটা ভয় হয় যে চালান যাতে না যায়। এই যে এবার আমরা উড়িষ্যার দিকে ঢুকে যাচ্ছি। এই যে পুলিশ চেকপোস্ট ছিল এখানে, এবার উড়িষ্যায় ঢুকে গেলাম। চলো, উড়িষ্যার মাটিতে পা দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। আর 60 কিলোমিটার মতো আছে আমাদের যেখানে যাচ্ছি, ডোলাগুড়ি। এখানে আমাদের চলেছে আরেকটা টোল, এটা উড়িষ্যার প্রথম টোল। আচ্ছা, এটা উড়িষ্যার ফার্স্ট টোল। টোলে চলে এসেছি আমরা। ফাস্ট্যাগ তো সুজিতের করাই আছে, হ্যাঁ, তার জন্য আর কোনো চিন্তা নেই। শুধু ফাস্ট্যাগই না, মানে স্পেশাল ফাস্ট্যাগ, স্পেশাল ফাস্ট্যাগ, ওই যে 3000 টাকা রিচার্জ করে নিয়েছে 3000 টাকার, সেটা হচ্ছে কতগুলো 200টা টোল ফ্রি আছে। না হলে যদি একটা করে মানে রিচার্জ না করে কাটাতে হতো, তাহলে হচ্ছে আরো বেশি টাকা চলে যেত। এবার আমাদেরটা হচ্ছে, আমাদেরও হয়ে গেছে কমপ্লিট। টোল পার করে গেলাম। চলো, টোল উড়িষ্যার প্রথম টোল আমরা আজকে ক্রস করছি। এখানে আবার স্পিড লিমিট আছে, জোরে যাওয়া যাবে না, 80-র উপরে উঠলেই চালান চলে যাবে, ওর জন্যই জোরে যেতে পারবো না, 80-র নিচে থাকতে হবে। তাই? হ্যাঁ, এখানে সিস্টেমই তাই। ভালো সিস্টেম। হ্যাঁ, সিস্টেম মেনে চললে ভালো, তাতে অ্যাক্সিডেন্ট কম হবে। একদম। সিট বেল্ট ছাড়া কখনোই হাইওয়েতে গাড়ি চালানো উচিত নয়, কারণ সিট বেল্ট যদি কখনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, বিশাল সেফটি একটা জিনিস। শুধু যে পুলিশে চালান কাটে এটাই নয়, এর জন্য এটা নিজের সেফটির জন্য সিট বেল্ট ইউজ করতে হবে। এখন দেখো আমার গাড়ির স্পিড 70-এ চলছে, কারণ 80-র ওপরে যেতেই পারছি না, ভয়ে যে যদি 80-তে উঠে যায়। তো যাই হোক, 80-র নিচেই রাখছি। তো এই দেখো স্পিড দেখতে পাচ্ছ, দেখো এই দেখো 80-র নিচেই চলছে। আর রাস্তা খুব সুন্দর রাস্তা, পুরো কংক্রিটেরই রাস্তা চলছে, কোনো পিচের রাস্তা পেলামই না এখনো। এই যে এখানে দেখো ক্যামেরাগুলো দেওয়া আছে, সেট করা আছে ওপরে,
এই ক্যামেরাগুলোতে একদম ক্যাচ করে নেবে, 80তে ক্রস করলেই যে তোমার 80তে চলছে চালান দিয়ে দেবে তোমাকে। তার জন্য এই ক্যামেরাগুলো থেকে খুব সাবধান, যারা এই রোডে আসবে বাইক বা 4 হুইলার নিয়ে তাদের ক্ষেত্রে বলবো যে খুব সাবধানে চালাতে হবে। এই ক্যামেরাগুলো থেকে নিজের বাইক বা গাড়িকে বাঁচাতে হবে। তো চলো, 80 নিচে চালালে কিছুই হবে না। চলো, শুধু চালানের ভয় নয়, নিজের জীবনেরও ভয়। অবশ্যই জোরে চালালে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অলওয়েজ রিমাইন্ড ইট, সেফ ড্রাইভ সেভ লাইফ। এই দেখো এই ক্যামেরাটা দেখো, এখানে এই ক্যামেরাগুলো সেট করা আছে, তার সাথে টাওয়ার আছে। এই টাওয়ারগুলো এখানে ক্যামেরা সেট করা আছে, এখানে স্পিড মিটার দেওয়া আছে। এখানে যদি 80-র উপরে যাও তাহলে এখানে তোমার চালান বাড়ি চলে যাবে। তো ওর জন্যই গাড়ি যখন চালাবে খুব সাবধানে চালাবে। হাই রোডকে ছেড়ে দিলাম, দিয়ে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম। ঢুকে এখন ভেতরের রাস্তা দেখাচ্ছে, এখান দিয়ে যেতে হবে 16 কিলোমিটার। এখন গুগল ম্যাপ তাই দেখাচ্ছে যে এখনো 16 কিলোমিটার যেতে হবে। আমরা ম্যাপ ধরেই যাচ্ছি সি বিচের ওইদিকে, গিয়ে একটা হোটেল নেবো ওখানে গিয়ে। তো সেই রাস্তায় ধরে নিলাম। এই রাস্তাটা দেখো কেমন ছোটোর মধ্যে, এখানেও মানে এখানেও ঢালাই রাস্তা। হ্যাঁ, ভালো লাগছে। কোনো রাস্তায় আমি দেখছি না পিছিয়ে। যাক, আমাদের পিচের আর ঢালাই দিয়ে লাভ নেই, আমাদের রাস্তা ভালো হওয়া নিয়ে কথা। তাই এই রাস্তাটাও যথেষ্ট ভালো আছে, তার জন্য আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। যতখানি এলাম খুবই ভালো রাস্তা ছিল। জার্নিটাও স্মুথ জার্নি আমাদের। হ্যাঁ, দারুণ। কারণ এই বারে বারে ওই গর্তে পড়লে জার্নিটাও অন্যরকম হয়, সেরকম কোনো এক্সপেরিয়েন্স নেই। ভালো এক্সপেরিয়েন্স, ভালো। এই রাস্তাটাও ভালো, মাঠের মাঝখান দিয়ে রাস্তা করা আছে, সুন্দর লাগছে। খুবই দারুণ। ভিউটাও সুন্দর আসছে। হ্যাঁ। রাস্তাটা কেমন সরু হয়ে গেল, আর এইখানে রাস্তাটা একটু বাজে আছে, ভাঙাচোরা আছে। সামনে গিয়ে আবার ডান দিকে যেতে হবে। এইদিকে রাস্তাটা একটু খুব বাজেই আছে। আমরা এখন সমুদ্রের দিকে এগোচ্ছি, আর রাস্তাটা খুব ছোট হয়ে যাচ্ছে। আর সরু রাস্তা তো, আর একদম ছোট হয়ে গেছে। এতক্ষণ ভালো রাস্তা বললাম, তার জন্য এত খারাপ রাস্তায় চলে এলাম। আসলে সমুদ্রের ধারের রাস্তা মনে হয় এখানে জল টল উঠে গেছিল, যার জন্য পুরো রাস্তায় দেখো পিচ পিচ সব উঠে গেছে। আর এত বাম্পার দিয়েছে, বাজে রাস্তা হয়ে গেছে, এবড়ো খেবড়ো এবড়ো খেবড়ো রাস্তা। এইভাবে সাবধানে সাবধানে চালাতে হচ্ছে। চলে এসেছি প্রায় কাছাকাছি ডুবলাগুড়ি। আমাদের যে হোটেল, সেই হোটেলের দিকে এগোচ্ছি। এখনো হোটেল ঠিক করিনি, কিন্তু এই দিকেই সি বিচ আছে বলে আমরা এই দিকেই যাচ্ছি। কাছাকাছি একদম চলে এসেছি, কারণ দেখতেই পাচ্ছ সামনের ভিউটা দেখে বুঝতে পারছো যে ওই যে ঝাউবন টাইপের দেখা যাচ্ছে, ওইটাই মনে হয় সি বিচ। এই যে ডুবলা গাড়ি লেখা আছে দেখো, এই যে চলে এসছে আমাদের এই একটা ডুবলা গাড়ি, বাবলস বাবলস অফ লাক্সারি ক্যাম্প। বাবলস অফ লাক্সারি ক্যাম্পে দেখি, এই রিসর্টে যাই, গিয়ে দেখি যে এখন রুম পাই। আমরা রিসোর্টে ঢুকছি এবার, ডুবলা গাড়ির রিসোর্ট, বাবলস অফ লাক্সারি। সো গাইস, আমি খুব এক্সাইটেড। আমরা সকলেই এক্সাইটেড। এই চলে এসেছি, আগে আমরা কথা বলে নিই। তো আমরা ফাইনালি আমাদের হোটেল বাবলস অফ লাক্সারি, তো এই রিসর্টে পৌঁছে গেছি। তো এখন আমরা সেখানেই সব ফর্মালিটি মেনটেন করলাম। এখানে আমাদের নামটা এন্ট্রি হলো, এবার আমাদের রুমটা রেডি করছে, তাহলেই আমরা এবার রুমে ঢুকতে পারবো, আর তারপরে আমরা বিচের দিকে যাব। আমরা এখন যে হোটেলটায় বা যে রিসর্টটায় আছি, সেই রিসর্টটা থেকে এই ভিডিওটা করছি। আর এই দেখো, দেখতেই পাচ্ছ আমার ঠিক সামনে দেখো, এই যে বাবলস অফ লাক্সারি রিসর্ট। এই রিসর্টেরই একটা কটেজে আমরা আছি।
এই কটেজটায় আজকে আমরা আছি। এই দেখো আমরা যে এই কটেজটায় আছি এইটা হচ্ছে সেই কটেজ। এসিও আছে, কিং সাইজ একটা খাট আছে, মিরর আছে, একটা ওয়ার্ড্রপ আছে, একটা টেবিল আছে, আর এখানে একটা টুল আছে। এই ছিল আজকে আমাদের এই রিসর্টের আমাদের আজকে দিনের স্টে। কলকাতা টু ডুবলাগুড়ি আজকে এই অবধি ব্লগটা কমপ্লিট করে দিচ্ছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো আজকের মতো এখানেই কমপ্লিট করে দিচ্ছি। বাই বাই।